সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয়ে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল 4টায় নীলক্ষেত কাটাবন হয়ে শাহবাগ মোড়ে জড়ো হন সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেল 5টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অনেক দিক থেকে সরকার আসলে বিভিন্ন ভাতা দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আসলেই কি তাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা যায় কিনা, আসলে কি তারা এই কোটার দাবিদার হয় কিনা, এটা আসলে দেখার বিষয়। আমাদের যে আন্দোলন সেটা আসলে এখানকার কোটা বৈষম্যটাকে নিরসনের আন্দোলন। কোনোভাবে মুক্তিযোদ্ধাদের পরিবারকে অসম্মান করা, মুক্তিযোদ্ধাদের অসম্মান করাটা আমাদের উদ্দেশ্য না। যে আদিবাসী এবং প্রতিবন্ধী অংশটা পড়ে তাদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা রাখা সরকারের দায়িত্ব। সরকার চাকুরিতে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। আগামীকালকে হলো গিয়ে আমাদের অবস্থান কর্মসূচি শুধু আমাদের নয়, গোটা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরগুলোতে আমাদের যে আন্দোলন সেটি চলবে, অবস্থান কর্মসূচি চলবে। যে আমরা যে বিষয়ে আন্দোলন করছি সেটি একটি যৌক্তিক দাবি এবং ন্যায়সঙ্গত, এবং এটি একটি বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। 2018 সালে নবম ও ত্রয়োদশ গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের 30% কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্তকে হাইকোর্টে গত 5 জুন অবৈধ ঘোষণা করে। এরপর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।